হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মূর্তি পূজারক। জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল। তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে। ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঠিক তখন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সবার সমন্বয় পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করে দিতে হবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে, তাকে 1,000 স্বর্ণ মুদ্রা এবং 1000 উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার নেও। সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক আনা যায়। এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই কাজ করে দিচ্ছি। আমি মুহাম্মাদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নয়। আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মাদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না। আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বপূর্ণ উক্তি শুনে সবার মনে করল এবার নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাঈম বিন আব্দুল্লাহকে দেখতে পেলেন। তখন নাঈম বিন আব্দুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ভাই ওমর, তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওমর বললেন, আমি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে চাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো? তখন ওমর বললেন, কেন, কি হয়েছে? তখন আব্দুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল। ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল, ওমর, আমি একটু মিথ্যা বলিনি। তুমি বাড়ি যাও, তারপরে খোঁজখবর নিয়ে দেখো, ভালো করে জেনে নিও। কিন্তু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এখানে বলা বাহুল্য, ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে। ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারীমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী? তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন। তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিগুলো লুকিয়ে ফেললেন। তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন, আমি শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। তখন তারা জবাবে কোনো কথাই বলল না। ওমর আবার জিজ্ঞাসা করলেন, তোমরা মুসলমান হয়ে গিয়েছো, এই কথা সত্য নাকি মিথ্যা? আমাকে বলো। তখন তার বোন ওমরকে জবাব দিলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গিয়েছি, এটা সত্যি কথা। তখন ওমর তাদেরকে বললেন, তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিলা? তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করছিলাম। তখন ওমর তাদেরকে বললেন, আমি তোমাদের এই কোরআনুল কারীমের সূরাটি শুনতে চাই, আমাকে একটু পরে শোনাবে? তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং ওমরের বোন ফাতেমা বললেন, তুমি এই কোরআনের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন। তারপর ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারীমের সূরা তোহা পাঠ করে শোনালেন। ওমর সূরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন। ওমর ভাবতে থাকেন,
এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা কেবল আল্লাহ রব্বুল আলামিনেরই বাণী। তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করে না। ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন ওমরের তলোয়ারটা ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসলো ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বলছি, আমি জীবিত থাকতে আমি আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না। এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, ওমর আগে আসুক, আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে নবীজির দরবারে আসলেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সবাই প্রস্তুতি নিলেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না। ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসলেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জমার কলার চেপে ধরে বললেন, হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তে পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দ বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। ওমর আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরে ওমরের উপর আক্রমণ করার। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি। তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করে? আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কেননা মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি আরেকজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন, আমার পক্ষে রায়টি দিল না। হে আবু বকর, এখন আমি তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে
তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না। ভাই, আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। তাই সে চিন্তা করলেন হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপর এই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন, ওমর, আমি একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটি সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটি ফয়সালা নিয়ে আসতেছি। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল, তোমার কত বড় সাহস! বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন, এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুজে মেনে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপতে থাকত। কিছুদিন পরের ঘটনা, মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরহ সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন, কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তার স্ত্রীকে বেদবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও, কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোকে গমন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। তার খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন। বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে, কার ঘরে অভাব আছে। যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরাসরি গোজাকার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলায় একটি পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে, আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন। সেই মহিলাকে জিজ্ঞাসা করেন, আপনি চুলায় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না, তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব। তাই তো এই পাতিলের মধ্যে কোনো একটি কিছু দিয়ে আমি নাড়াচাড়া করি, অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম, এই তো তোমাদের খাবার হয়ে আসছে, একটু পরেই খাবার চলে আসবে, তোমরা খেয়ে ঘুমাবে। এই বলতে বলতেই আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে
সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন। সেই রাতই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহি দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন। সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি চোখের পানি ছেড়ে দিলেন। তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল, হে আমিনুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে 2টি শর্ত পালন করতে হবে। 1, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয়ত হলো যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা। অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। এটাই ছিল তখনকার শাসন ব্যবস্থা, আর আমরা দেখছি এখনকার শাসন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং আমাদের সবাইকে ইসলামের পথে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।